বাংলাদেশে ইয়থ জেনারেশনদের একটা অন্যরকম শক্তি আছে যা থেকে কখনোই কেউ আমরা একসেপ্ট করি নাই। আমরা ধরেই নিয়েছি এই জেনারেশনটা ঘুমোতে পছন্দ করে, এই জেনারেশনটা লেট নাইট জাগে, এই জেনারেশনটা ড্রাগস নিয়ে আমাদের মিনিস্টারদের কথা অনুযায়ী যে ড্রাগস অ্যাডিক্টেড ছিল, সো ড্রাগস অ্যাডিক্টেড লোকরাই কিন্তু দেখিয়ে দিয়েছে। সো আই এম স্যালুট জেনারেশনকে। সিন্ডিকেটটা কোথায় নাই, কোথায় ছিল না, আমি কোথায় নাই বলতে কোথায় ছিল না, ঢাকা মেডিকেল কলেজে, পিজি হসপিটালে, যে কোনো জায়গায় ড্রেস করতে বলেন, বাংলাদেশে কোন সেক্টরের সিন্ডিকেট ছিল না। সো আর্ট অ্যান্ড কালচারের সিন্ডিকেট ছিল, থাকবে, এবং সেটাকে ভাঙতে হবে। সেটাকে ভাঙার জন্য এই জেনারেশন যথেষ্ট। তো শোবিজ অঙ্গনে বিভিন্ন এই আন্দোলনের পক্ষেও ছিল না এমন আর্টিস্ট আছে, ছিল না, তাদেরকে এখন দেখা যাচ্ছে, তাদেরকে এই শহীদিনারে এখন আমি দেখছি প্রত্যেকটা ক্যামেরার মধ্যে বিজি হয়ে গেছে, আমি দেখছি আমার ডানে বামে আছে ওরা। তো তাতে আমার কি যায় আসে? 14-15 বছর এই স্বৈরশাসকের পরবর্তী সময়টাতে কিছু বিশৃঙ্খলা হবেই, কিন্তু ইয়াংদের এইটা মাথায় রাখতে হবে যে আমাদের গোলটা কোথায়, আমাদের আলটিমেটলি যাওয়ার যে ডেস্টিনেশনটা আমাদের মাথায় আছে সেই জায়গাটা আমাদের পৌঁছাতে হবে। সো এখন সংখ্যালঘু নিয়ে কিছু ঝামেলা ক্রিয়েট হয়েছে, কে করছে কারা করছে জানি না, বাট কাজটা তো খারাপ। দিন শেষে ধরেন আমরা সবাই বাংলাদেশি, বাঙালি কথাটা আমি বলবো না, আমি বাঙালি শব্দটার সাথে একমত না। বাঙালি কলকাতায় বাঙালি আছে, সো ওরা তো আমাদের না। সো আমি এটা কোট করে বলছি, অলওয়েজ বলি যে আমি বাঙালি শব্দটার সাথে আমি একমত না, আমরা বাংলাদেশি। সো বাংলাদেশিদের অন্যরকম একটা শক্তি আছে, সেটা আবারও প্রমাণ হলো। বাংলাদেশে ইয়থ জেনারেশনদের একটা অন্যরকম শক্তি আছে যা থেকে কখনোই কেউ আমরা একসেপ্ট করি নাই। আমরা ধরেই নিয়েছি এই জেনারেশনটা ঘুমোতে পছন্দ করে, এই জেনারেশনটা লেট নাইট জাগে, এই জেনারেশনটা ড্রাগস নিয়ে আমাদের মিনিস্টারদের কথা অনুযায়ী যে ড্রাগস অ্যাডিক্টেড ছিল, সো ড্রাগস অ্যাডিক্টেড লোকরাই কিন্তু দেখিয়ে দিয়েছে। সো আই এম স্যালুট জেনারেশনকে। আমি আমার 14 সালে যেতে পেরেছি, সো ইনশাল্লাহ আপনারা যারা এরপর তারা আর অনেক কিছু পাবে। আর ডক্টর ইউনূস এমন একজন ইন্টারন্যাশনাল আইডল, ওনার কাছে অনেক কিছুই হবে, আমি ওইটা আশা করি। এখন অলরেডি অনেকে সোশ্যাল মিডিয়া কথা শুরু করেছে যে আগে 30 মিনিট লাগতো, এখন 40 মিনিট লাগে। আমরা না একটু সময়, আমরা একটা মানুষকে, আমরা যখন একটা জবে ঢুকি, আমাদের একটা প্রফেশন পিরিয়ড যায়, আমাদের নিজের এক্সপেরিয়েন্স, আপনারা যারা বিভিন্ন প্রফেশনে আছেন, বিভিন্ন জায়গায় যেদিন ক্যামেরা নিয়ে বের হয়েছেন চ্যানেল থেকে, তখনকার পারফরমেন্স আর এখন যারা 6 মাস 2 বছর পার করছেন তাদের পারফরমেন্স কি এক হচ্ছে? এক হচ্ছে না। সো একটা সময় দিতে হয়, ওই সময়টা দেওয়ার জন্য আমাদেরকে সাপোর্টিভ হতে হবে, জেনারেশনের মানুষগুলোকে অনেক অনেক ওয়েলকামিং হতে হবে। এমন কোনো নেগেটিভ কথা আমরা বলবো না যারা প্লিড ফর গডস সেক, আমরা এমন ডিমোটিভেটিভ কথা সোশ্যাল মিডিয়ায় বলবো না, পত্রিকায় বলবো না, টেলিভিশন, প্রশাসনের হেল্প হবে, ওদের একটা এনার্জি ক্রিয়েট হবে, ওদের এক্সট্রা হবে, সো সোশ্যাল স্ট্রাকচারটা আস্তে আস্তে বিল্ড হবে। হ্যাঁ, এমন না যে শুধু প্রশাসনই দেশ চালাবে, শুধু প্রবীণরাই দেশ চালাবে, চালিয়েছে তো, সেটা রেজাল্ট তো দেখেছেনই, তাই না? একটা পরিবারে কিন্তু সবাই থাকে, বেবি থাকে, দাদা থাকে, মা থাকে, সবাই থাকে। সো আমরা একটা ফ্যামিলি, আমরা একটা পরিবার, আমাদের সবাইকে পার্টিসিপেট করতে হবে। আমি বুঝি বেশি এটা বলে ওদেরকে থামিয়ে দেওয়া যাবে না। শুধু কি ট্রাফিকের দিকেই থাকবে না, সব ক্ষেত্রে দেখিয়ে দিল মিনিস্ট্রি লেভেল। আমি বলি সব ক্ষেত্রে, যার যে যোগ্যতা, সব ক্ষেত্রে। ইয়াংদেরই সময়, ইয়াংদেরই এখন দেশ। এটা নাটক করছি, ফিল্ম করছি, যা কিছু করছে, সেটা আমার যার যার নিজস্ব চয়েস। আমি এটা নিয়ে বদার না, আমি এটা নিয়ে মোটেও চিন্তিত না, তখনও আমি এটা নিয়ে চিন্তিত ছিলাম না, এখনো না। তো অন্য আর্টিস্ট যদি এখন চিন্তা করে, আচ্ছা এখন আমাদেরকে, যেহেতু আমাদেরকে ওই ধরনের আর্টিস্ট বলে আমাদেরকে সবাই জেনেছে, এখন আমরা কাজ, এটা আসলে যার যার এথিক্সের উপরে, যার যার বিশ্বাসের উপরে, যে যেভাবে সার্ভাইভ করবে আসলে পৃথিবীতে। শোবিজ অঙ্গনে মানে সিন্ডিকেট বিষয়টাকে, সিন্ডিকেট কোথায় নাই, সিন্ডিকেটটা কোথায় নাই, কোথায় ছিল না, আমি কোথায় নাই বলতে কোথায় ছিল না, ঢাকা মেডিকেল কলেজে, পিজি হসপিটালে, যে কোনো জায়গায় ড্রেস করতে বলেন, বাংলাদেশে কোন সেক্টরের সিন্ডিকেট ছিল না। সো আর্ট অ্যান্ড কালচারের সিন্ডিকেট ছিল, থাকবে, এবং সেটাকে ভাঙতে হবে। সেটাকে ভাঙার জন্য এই জেনারেশন যথেষ্ট। দেখেছেন না পোস্টে পারি, তো শোবিজ অঙ্গনে বিভিন্ন এই আন্দোলনের পক্ষেও ছিল না এমন আর্টিস্ট আছে, ছিল না, তাদেরকে এখন দেখা যাচ্ছে, তাদেরকে এই শহীদিনারে এখন আমি দেখছি প্রত্যেকটা ক্যামেরার মধ্যে বিজি হয়ে গেছে, আমি দেখছি আমার ডানে বামে আছে ওরা। তো তাতে আমার কি যায় আসে? ওরা আমাকে ভয় করবে, আমি লিটারালি কেয়ার করি তাদেরকে।